মানুষের ভিড়ে এখন মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের সুবিধা আর নিজের লাভ নিয়েই চিন্তিত। কারো কষ্ট দেখেও অনেকে চোখ ফিরিয়ে নেয়, কারণ সেটা তাদের জীবনের অংশ না। একসময় মানুষ মানুষের পাশে দাঁড়াতো, কোনো হিসাব না করে। এখন পাশে দাঁড়ানোর আগে মানুষ ভাবে, এতে আমার কি লাভ। এই এক প্রশ্নই যেন সব সম্পর্কের জায়গাটা বদলে দিয়েছে। আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, সহানুভূতি, ভালোবাসা, দায়িত্ব, কিন্তু বাস্তবে যখন কারো সত্যিকারের দরকার হয় তখন খুব কম মানুষই এগিয়ে আসে। আমি মাঝে মাঝে ভাবি, সমস্যাটা আসলে কোথায়? সময়ের দোষ নাকি আমাদের ভেতরের পরিবর্তন? আমরা কি সত্যি বদলে গেছি, নাকি শুধু নিজের মতো করে বাঁচতে গিয়ে অন্যদের ভুলে গেছি? তবু আমি বিশ্বাস করতে চাই, সবাই একরকম না। এখনো কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়ায়, কোনো প্রতিদান চায় না। হয়তো তারা কম, কিন্তু তাদের জন্যই এখনো এই পৃথিবীটা পুরোপুরি কঠিন হয়ে যায়নি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। তো আমার সকল মিষ্টি ভাইয়া আপুদের কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। বৃষ্টি ভেজা একটা স্নিগ্ধ সকাল। গতকাল রাত থেকেই একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে সারা দিনভর কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। যদিও তীব্র এই গরমের পরে বৃষ্টিটা খুব ভালোই লাগছে, তবে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু আমাদের কারো কাছে ভালো লাগে না। তো যাই হোক, যেহেতু আজকে বৃষ্টির দিন তাই সকালবেলা উঠেই চলে এলাম খিচুড়ি রান্না করতে। ভাবলাম সকালের নাস্তায় আজকে খিচুড়িটাই রান্না করি। তো যেই ভাবা সেই কাজ, সকালের নাস্তায় আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করে নিচ্ছি। যদিও খিচুড়ি রান্না করলেও সেটা আমার খাওয়ার কোনো উপায় নেই, কারণ আমি এইসব খাবার থেকে অনেক দূরেই থাকি। তো বাসায় যেহেতু বাচ্চারা আছে তাদের জন্যই আসলে খিচুড়িটা রান্না করছি। আর আজকে যেহেতু বৃষ্টির দিন তাই সকালবেলা উঠেই বুঝতে পেরেছি আমার কাজের খালা আজকে আর আসবে না। তাই বাসার সমস্ত কাজ আজকে একা হাতেই করতে হবে। কি একটা মজার বিষয় বলেন তো? বৃষ্টি হোক বা কোনো উৎসব আনন্দ যখনই হোক না কেন, তখন সবার ছুটি আছে কিন্তু আমাদের ছুটি নেই। যারা আমরা গৃহিণী, তাদের কিন্তু কোনো ছুটি নেই। আমরা তো কাজের খালাদের মতো না যে চাইলেই আমরা একটা অজুহাত দিয়ে সংসারের কাজ থেকে ছুটি নিব বা বিরতি নেব। আমাদের কাজগুলো আমাদেরকে করে যেতেই হয়। তো কি আর করার, আমাদের অসুস্থ শরীর থাকলেও কিছু করার নেই। আমাদের তো ছুটির কোনো উপায় নেই। তাই সকালবেলা উঠেই প্রথমে প্লেট বাটিগুলো ক্লিন করে নিয়েছি। এরপর ভাবলাম যে একটু নাস্তা রেডি করে নিই। যদিও আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক আলসেমি লাগছিল, কারণ ওয়েদারটা এতই ঠান্ডা, ইচ্ছে করছিল আরও কিছু সময় শুয়ে থাকি। কিন্তু কি করার, আমাদের তো নিত্য প্রয়োজনীয় কাজ, সেগুলো তো করতে হবে, তাই শুয়ে থাকার কোনো অবকাশ নেই। তো এরই মধ্যে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। পরে গরম গরম ডিম ভাজি করে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে খেতে দিব। এখন পর্যন্ত ওরা শুয়ে আছে। তো বাসার অন্যান্য কাজগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর চলে এলাম আমার শখের কাজগুলো করতে। ইতিমধ্যে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন বা দেখেছেন, আমি আমার বাসায় একটা মিনি কিচেন সেটআপ দিয়েছি। আর মিনি কিচেন মানেই হচ্ছে ছোট ছোট হাঁড়ি পাতিল সবকিছু একদম ছোট ছোট থাকতে হবে। তো সেখানে মোটামুটি অনেক কিছুই আমি কেনাকাটা করেছি, সেগুলো তো আপনাদের সাথে রেগুলার শেয়ার করি। তো এখন ভাবলাম যে মিনি কিচেনের জন্য নিজের হাতে কিছু তৈরি করি। তো মাটি না থাকায় আমি কোনো কিছু কিন্তু তৈরি করতে পারছি না। তো একটুখানি মাটি হচ্ছে আমার ভাইয়া দেশের থেকে নিয়ে আসছে। সেই মাটি দিয়েই আমি আমার সাধ্যমতো ছোট ছোট জিনিস তৈরি করতে বসে গেলাম। আর এই যে দেখেন, আজকে হচ্ছে ছোট্ট একটা ভাতের হাঁড়ি, সেটাকে আমি সুন্দর করে একটু শেপ দিয়ে নিচ্ছি। এটা আমি গতকাল তৈরি করেছি। মাটির জিনিস একসাথে সম্পূর্ণভাবে ফিনিশিং দেওয়া যায় না, কারণ মাটির জিনিসটা খুবই নরম থাকে। যখন স্টেপ বাই স্টেপ একটু শুকানোর পরে তারপর হচ্ছে এই জিনিসগুলোকে সুন্দর করে আবার নকশা তুলে নিতে হয়। তো যাই হোক, এই যে দেখেন, আমি যে এত সুন্দর করে হাঁড়ি পাতিল তৈরি করতে পারি আমার নিজেরই জানা ছিল না।
তবে এটা জানি আমার চেষ্টার অসাধ্য কিছু নেই। আমি চেষ্টা করলে ইনশাআল্লাহ সবকিছুই তৈরি করতে পারি। যেকোনো জিনিসই হোক না কেন, যেকোনো কাজই হোক না কেন। আমি বিশ্বাস করি মনে ইচ্ছাশক্তি থাকলে মানুষ সবকিছুই চেষ্টা করলে পারে। তো আমার অবস্থাও তেমন হয়েছে। এই যে দেখেন আমি একদম ভাতের হাঁড়িটা রিয়েলি যে ভাতের হাঁড়ি সেরকমই তৈরি করে ফেলেছি। তো আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন। সেজন্য আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। শুধু ভাতের হাঁড়িই না, আমি আরো অনেক কিছু তৈরি করেছি। তো সেটা আপনাদের সাথে দেখাবো। ইনশাআল্লাহ আমার ভিডিওটির সঙ্গে থাকুন। সবথেকে মজার বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো তৈরি করতে গিয়ে নিজেকে একদম ছোটবেলায় হারিয়ে ফেলেছি। এত ভালো লাগছিল যা বলার বাহিরে। আমার কাছে এই কাজগুলো করতে একদমই ক্লান্ত লাগে না বা আমি কোনো কষ্ট করছি এরকম কোনো কিছু ফিল হচ্ছে না। আমার মনে হয় আমি সারাদিন রাত এই কাজগুলো একদম ভালোবেসে মনের আনন্দে করতে পারবো। আসলে এইজন্যই বলে মানুষ যে ইচ্ছে করে বা ভালোবেসে কোনো কাজ করলে তার কোনো ক্লান্তি আসে না। তো যাই হোক কথা বলতে, বলতে আমি হাঁড়িটার কিন্তু একদম চারিপাশটা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি। যতটুকু এবড়ো-থেবড়ো ছিল তাই সেগুলোকে একটু ছুরি দিয়ে আঁচড়ে নিয়েছি। আর যেহেতু হাঁড়িটা একদমই ছোট, মাটিও অল্প তাই খুব সাবধানে এই কাজগুলো করতে হবে। তো আঁচড়ানোর পরে আমার ২-১ জায়গায় যে একটু লেগেছে আ মানে ছুরির মাথায় সেটা আমি আবার সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাঁড়িটা কত সুন্দর আর কত কিউট আর এত ছোট ছোট হাঁড়ি পাতিল দেখলে কার না ভালো লাগে। আর হাঁড়িগুলো কতটুকু ছোট সেটা নিশ্চয়ই আমার হাতে থাকা অবস্থায় দেখে বুঝতে পারছেন। যদি আমি সরাসরি দেখাই তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন না। একটা হাঁড়ি ভাববেন যে অনেক বড়ই মনে হয়। এই হাঁড়িটার সাইজ আছে সর্বোচ্চ ১.৫ ইঞ্চির মতো। তো বুঝতে পারছেন যে হাঁড়িটা কতটা ছোট। আর এই ছোট সাইজের হাঁড়িটাই আমি একটু চেষ্টা করেছি সুন্দরভাবে বানানোর জন্য। তো কতটুকু পারফেক্ট হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এটাকে হালকা একটু পানি দিয়ে আবার উপর দিয়ে লেপ দিয়ে দিচ্ছি। খুব বেশি মাটি কিন্তু ইউজ করা যাবে না। আর এই কাজগুলো করতে হয় খুবই সূক্ষ্মভাবে। যেহেতু আগেই বলেছি জিনিসটা কিন্তু অনেক ছোট। আর এই ছোট জিনিসটা তৈরি করতে গেলে কিন্তু একটু যত্ন সহকারে আর একটু সাবধানতা অবলম্বন করেই করতে হবে। তো ফাইনালি হচ্ছে আমি একটু পানি আর একটু যে মাটির গুঁড়া সেটা দিয়েই সুন্দরভাবে এটাকে প্রলেপ দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা। আচ্ছা এই হাঁড়ি পাতিলগুলো তো আমি যতটুকু জানি যে চুলার যে আগুন সেই আগুন মানে কয়লার আগুনে পোড়াতে হয়। তো আমার এখানে তো সেই ব্যবস্থা নেই। তো আমি কিভাবে এগুলো পোড়াতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন এটা হচ্ছে একটা তরকারির হাঁড়ি। এটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে। এটার একটু পাশ দিয়ে আঁচড় দিতে গিয়ে মানে একটু শেপটা সুন্দর করতে গিয়ে লেগে গিয়েছে। সেটা একটু ঠিক করে নিলাম। তো এই হাঁড়িটাও কতটা কিউট সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি তৈরি করছি সেজন্য না। আসলে আমার কাছে মনে হয় আপনাদের কাছেও এটা দেখলে অনেক বেশি ভালো লাগবে। আর ছোট, ছোট জিনিস একদম মনে হচ্ছে রিয়েল কুকিং এর যে হাঁড়িগুলো। তো আমি আসলে চেষ্টা করব যেন রিয়েল ভাবে এটায় রান্না করতে পারি। আমি সেই চেষ্টাটুকুই করছি। আর সেজন্য কিন্তু আমি এই হাঁড়িগুলোর মাপ দিয়ে ছোট্ট একটা চুলাও তৈরি করেছি। তো আপনারা দেখতে থাকুন আমি সেটাও দেখিয়ে দিব। আর হ্যাঁ, আমি না এই যে জিনিসগুলো এগুলো গ্যাসের আগুনে পোড়াতে চেষ্টা করেছি। বাট আমার সেখানে সেগুলো ফেটে গিয়েছে। এর আগে আমি একটা মাটির সাজ তৈরি করেছি। সেটাও ফেটে গিয়েছে যেটা আমার কাছে সত্যি অনেক বেশি খারাপ লেগেছে। কারণ আমার কাছে এমনিতেই মাটি নেই। আমি যতটুকু জিনিস তৈরি করছি সেটা কিন্তু অনেক কষ্ট করেই তৈরি করতে হচ্ছে। তো তার মধ্যে যদি এই জিনিসগুলো ভেঙে যায় তাহলে কতটা খারাপ লাগে আশা করছি আপনারা বুঝতে পারেন। তো এই যে দেখেন আমি কত কিউট একটা চুলা তৈরি করছি। এই চুলাটার সাইজও কিন্তু ১.৫ ইঞ্চি বাই ১ ইঞ্চি মানে লম্বায় ১.৫ ইঞ্চির মতো হবে আর পাশে ১ ইঞ্চি। হয়তোবা আপনাদের কাছে দেখে মনে হচ্ছে অনেক বড়। বাট এটা কিন্তু একদমই ছোট চুলা। আমার মনে হয় এত ছোট চুলা আমার লাইফে আমি কাউকে আর বানাতে দেখিনি। আপনারা কেউ দেখেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই জিনিসগুলো দেখাতে, দেখাতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমি জানি না আমার কোন, কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন। যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না।
আর আপনি যদি আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য সংখ্যা হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে অনেক কিছু দেখিয়ে দিয়েছি। একটা মাটির সাজ তৈরি করেছি। এটাও কিন্তু একদম মিনি, হাতের তালুতে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটুকু ছোট। তো ১ম যেটা বানিয়েছি সেটার সাইজ এটার থেকে একটু বড় ছিল। তো সেটা কিন্তু ভেঙে গিয়েছে যখন আমি গ্যাসের আগুনে পুড়িয়েছি তখন সেটা ফেটে গেছে। তো এখন এগুলো কিভাবে পোড়াবো সেটা নিয়ে অনেক বেশি টেনশন হচ্ছে। এরপরে এই যে আমি হাতের তালুতে একটু মাটি নিয়ে আমি একটা প্লেটও তৈরি করছি। যদিও ফুটেজটা একটু উপরে উঠে যাওয়াতে ভালো করে লক্ষ্য করতে পারেননি। এরপর আরো ২ টা চামচও তৈরি করেছিলাম। সেটা আসলে অফ ক্যামেরায়, এই ভিডিওতে আমি সেটা শুট নিতে পারিনি। এরপর ডিম রাখার জন্য একটা ক্রেজ বানিয়েছি। এগুলো সবকিছুই আমার মিনিয়েচার ভিডিওর জন্য। তো আমার এই জিনিসগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর হ্যাঁ, আমি আমার আপুদেরকে বলছি, যদি আপনি যে এলাকায় থাকেন না কেন, আপনার আশেপাশে যদি হাঁড়ি পাতিল তৈরি করার মতো ভালো মাটি থেকে থাকে, এঁটেল মাটি অথবা দোআঁশ মাটি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার ঠিকানায় একটু কষ্ট করে মাটি পাঠিয়ে দিয়েন। আসলে এই মুহূর্তে আমার মাটির খুব প্রয়োজন। ইচ্ছে করছে আরো বেশ কিছু জিনিস তৈরি করার। মাটির অভাবে সেটা তৈরি করতে পারছি না। তো আজকের ভিডিওটিতেও আপনাদের সঙ্গে মাটির জিনিস তৈরি করতে করতেই অনেক সময় পার হয়ে গেছে। আর এই জিনিসগুলো তৈরি করা কিন্তু আসলে একটু সময় সাপেক্ষের ব্যাপার। কারণ বুঝতেই পারছেন অনেক ছোট আর সূক্ষ্ম জিনিস তৈরি করতে একটু তো সময় লাগবে। তো এরপর হচ্ছে রান্নাবাড়ার আয়োজনে চলে এলাম। আজকে হচ্ছে এই যে ১ম এ মিষ্টি কুমড়া, আমি সেটাকে ভেজে নেব। আজকে চাক ভাজি করব। মিষ্টি কুমড়াটা আমরা সাধারণত এভাবে চাক, চাক করে ভেজে খেতেই পছন্দ করি। আর বাচ্চারাও আসলে এভাবে চাক ভাজি খেতেই বেশি পছন্দ করে। তো আমি ১ম এ এভাবে চাক, চাক করে ভেজে নিয়ে এরপর পেঁয়াজ, মরিচ দিয়ে একটা ফোড়ন দেই। মানে বেশি করে পেঁয়াজটা ব্রেস্তা করে তারপরে হচ্ছে ভেজে নেই। তো একদিকে হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নিচ্ছি আর অন্যদিকে আমি এখানে কলিজা সেদ্ধ করে নিচ্ছি। আমি মাংস আর কলিজা একসাথে করে রান্না করব। তো ১ম এ কলিজাটা ভালো করে সেদ্ধ করে ক্লিন করে নিব। তো এরই মধ্যে কলিজাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি সেটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে এক ব্যাচ মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে। আমি সেটা নামিয়ে নিচ্ছি আর মিষ্টি কুমড়ার প্যানটাকে অন্য চুলায় বসিয়ে দিচ্ছি। আর এদিক থেকে হচ্ছে আমি মাংস আর কলিজাটা বসিয়ে দিচ্ছি। যেহেতু আজকে বৃষ্টির দিন, দেখবেন শরীরের ভিতরে একটা অন্যরকম আমেজ কাজ করে। কোনো কাজ করতে ভালো লাগে না, আবার শুয়ে থাকতে একটু বেশি ভালো লাগে। আর বৃষ্টির দিনে কিন্তু আমরা একটু এমনিতেও আলসেমি করি। যদিও আলসেমি করলেও আমাদের কোনো উপায় নেই। আমরা যারা গৃহিণী তাদের তো কোনো উপায়ই নেই। শত কষ্ট হলেও আমাদের কাজগুলো আমাদেরকে করে নিতে হয়। তো আজকে তো আমি সকাল থেকে মাটির কাজ করতে, করতে অনেকটা সময় চলে গেছে। যেহেতু সেগুলো আমার ফিনিশিং দেওয়ার বিষয়টা ছিল। কারণ মাটির জিনিসগুলো হচ্ছে একবার পুরোপুরি শুকিয়ে গেলে আর ফিনিশিং করা যায় না। কিংবা কোনো কিছু বানাতে গেলে বা অর্ধেকটা কমপ্লিট করে সেটা ১ ঘন্টা ২ ঘন্টা পর কিন্তু বাকি কাজটা করে নিতে হয়। তো এভাবেই আসলে প্রসেসিং করেই মাটির কাজগুলো করতে হয়। তো আমি কিন্তু সকাল থেকে অনেকটা সময় মাটির কাজ করেছি। যে কারণে কিন্তু আজকে বাসার অন্যান্য যে কাজগুলো সেগুলো তেমন একটা করতে পারিনি। এরপর যেগুলো দৈনন্দিন কাজ রুটিন অনুযায়ী সেগুলো তো করে নিয়েছি। মানে যেগুলো না করলে না সেগুলো তো করতেই হবে। তো কথা বলতে, বলতে আমি এদিকে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি। তো মাংসটা ১ম এ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি কলিজাগুলোকে এড করে দিয়েছি। যেহেতু কলিজাগুলো আগে থেকে সেদ্ধ করা আর মাংসটা মাত্র ভালো করে কষিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি একটু মাংস উঠিয়ে চেক করে দেখছি যে সেটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে না, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু আলু এড করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও বেশ কিছু সময় কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো যতটুকু আমার রান্না করতে প্রয়োজন হবে এবং বাকি অবশিষ্টটুকু যেন আমি রেখে দিতে পারি। আর অন্য দিক থেকে ভাত বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্না-বাড়ার আয়োজন শেষ করে ফেলেছি। এরপর তো নিজেদের মতো রেস্ট করেছি। আর এইদিকে হচ্ছে আজকে মেয়ে বায়না ধরেছে হঠাৎ করে সে পিজ্জা খাবে। আর দেখেন কি এক অবস্থা! আমার যে ইলেকট্রিক ওভেনটা সেটা একটা সমস্যা দেখা গেছে। সেটা খুব বড় জটিল, সেটা না হয় নাই বলি। অনেক বড় একটা বিপর্যয় ঘটে গেছে। তো সেটা আসলে আমি এখন পিজ্জাটা রেডি করতে পারব না। এজন্য আসলে ২ দিন পর্যন্তই মেয়েকে ওয়েট করাচ্ছিলাম যে পিজ্জাটা একটু পরে বানিয়ে দিই বা বাহির থেকে এনে দিই।
না সে আমার হাতে তৈরি করা পিজ্জাই খাবে। তো উপস্থিতভাবে বাসায় যা কিছু ছিল সেটা দিয়েই আমি আসলে পিজ্জা বানাতে বসে গিয়েছি। যদিও সবকিছু ছিল না। বিশেষ করে মেয়োনিজটা তো একদমই ছিল না। তো হাতে আমি মেয়োনিজটা বাসায় তৈরি করে নিতে পারতাম। কিন্তু ওই যে আলসেমির কারণে মেয়োনিজটা তৈরিও করিনি। ভাবলাম আজকে আমি মেয়োনিজ ছাড়াই পিজ্জা তৈরি করব। তো আমি বেশি করে একটু চিজ দিয়ে দিয়েছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন মাংস ভেজে নিয়েছি। আর সেই সাথে সসেস আর একটা টমেটো পাতলা করে কেটে সেটা আবার ছড়িয়ে দিয়েছি। আর নরমালি যা দরকার ছিল সবকিছু দিয়েছি যা হাতের কাছে ছিল। এই যে আজকে হচ্ছে আমি এটা চুলায় স্টিম করব। দেখেন কি সুন্দরভাবে এটা স্টিম করতেছি। আপনাদের যাদের কাছে ইলেকট্রিক ওভেনটা নেই তারা কিন্তু এভাবে পিজ্জা তৈরি করে খেতে পারেন। আজকে আপনাদের সঙ্গে কিন্তু সেটাও শেয়ার করে দিলাম। আমার মনে হয় অনেক আপুদের হেল্পও হবে। তো আমার পিজ্জাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি এখানে ২০ মিনিটের মতো হিট করেছি। নিচে কিন্তু পানি দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়েছি, তার উপরে কিন্তু পিজ্জা প্লেটটা বসিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর স্টিলের জিনিসে যদি কখনো ঢাকনা বা স্টিলের হাঁড়িতে এরকম বড় হাঁড়িতে যদি কখনো এরকম স্টিম করেন তাহলে অবশ্যই ঢাকনার মধ্যে একটা কাপড় পেঁচিয়ে নেবেন। তো আমি একটা গামছা পেঁচিয়ে নিচ্ছি। এতে করে কি হয় বাষ্পটা যে পানি জমে সেটা যেন খাবারের উপরে না পড়ে, তাহলে খাবারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই যে ২০ মিনিট পরে আমি কিন্তু এটা তুলে নিয়েছি। একদম পারফেক্টলি আমার পিজ্জাটা কিন্তু হয়ে গেছে। তো কথা বলতে পিজ্জা তো তৈরি করে ফেললাম ভিডিওর এ পর্যায়ে। এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল কি এমন জিনিস যে প্রতিদিন ডুবে যায় কিন্তু ভেজে না? দাদার সঠিক উত্তর ছিল সূর্য। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে আফরোজা বিথি। আপু তুমি বলেছিলে তোমার নামটা নিতে, দেখো তোমার নামটাই কিন্তু নিতে হয়েছে কারণ তুমি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছো। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে কোন চালে ভাত হয় না? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।